সমগ্র পৃথিবী আল আজহারী সাহেবের বাড়ি। কথা ঠিক কিনা? তুমি কেন হুঙ্কার দাও? মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিবি বলে হুমকি দিলেন এক নেতা। এই বিষয়ে কিছু বলেন। এই দেশে এখনো আলেমরা নিরাপদ না। এই বিষয় হলো আজহারী সাহেবের যে দেশে তো বার করে দিছে, আজহারী সাহেব তো আইছে আর জিজ্ঞা বার করে দিছে, হিজ্ঞার লাশও আয়তো না এই দেশে। ইনশাল্লাহ আমরা আল্লাহকে ফোন দিচ্ছি, আল্লাহ যাতে তার লাশটা এই দেশে না আনায়। একটা দল ফায়তারা করছে তারে আনার লাই, সে যদি আসতে হয় তে শাস্তিগুলা ভোগ করক। আমার 1400 ছাত্রের কলজা কেন সে ছিদ্র করছে, কথা ঠিক কিনা? মেজর বজলুল হুদাকে কেন গলার মধ্যে ফাঁড়া দিয়ে জবাই করছে? আল্লাহ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করো। প্রচলিত আইনে তো 1 মিনিট পর তার ফাঁসি হবে, 4 জনকে ফাঁসি দিলেন, তাকে কেন আপনি জবাই করলেন? ইচ্ছা মাইয়া 3-4 গইলে সারে আল্লাহ একদম এক হলায় $62 বিলিয়ন পাচার করছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক, 100 বছরের রিজিক, রাস্তাঘাট কালবাট করতে যা পয়সা লাগে 100 বছরের রিজিক এক হলায় হরা হালাইছে। ইচ্ছা উন্দুরগা হলা যদি 3-4 গা থায় আল্লাহ একদম। আর তোর বতু যদি ইচ্ছা মাইয়া অজ্ঞা খুলতি আরস তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খান লাগতো না, শুধু তোর মাইয়া ইজ্ঞার নামে শুধু ট্যাবলেট গুলি খাই এলে মানুষ মরে যাবে গো সব, ঠিক কিনা? এই মিজানুর রহমান আল আজহারী সমগ্র ওয়ার্ল্ডের সম্পদ। তাকে যে বের করবে তাদের কবরের মাটিও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বের করছে তাদেরকে মক্কার জমিনে আর আল্লাহ থাকতে দেন। আবু জাহল ফাঁড়ারে ওই 280 মাইল দূরে কবর দিছে, সব ফাঁড়ারে হিয়ানো ঢুকেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 2 জায়গায়, মদিনা তৈয়বা, মক্কা মুকাররমা। আজহারী সাহেবের বাড়ি সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবী আল আজহারী সাহেবের বাড়ি। কথা ঠিক কিনা? তুমি কেন হুঙ্কার দাও? এ যদি ডক্টর ইউনূস সাহেব মরে, নির্বাচনের পর তো তুই নেতা হবি, ঠিক আছে। ডক্টর ইউনূসের মতো মানুষ তুই পাইতি না, স্বর্ণের টুকরা উনি, মনের মতো নেতা পাইছি। একদম স্কলার না হলে হাতে কি এর নেতা? ব্যাটারির সাজ আছে 60, কারেন্টের ভোল্ট 30, তো উল্টা তো ব্যাটারি হান্দা যাবে কারেন্টের ভিতরে। একটা জাতিগোষ্ঠীকে চালানোর জন্য 40 কোটি মানুষকে যে পাওয়ার ভোল্টেজ আল্লাহ তার ভিতরে দিছে। তবে তিনি বুড়ো হয়ে গেছেন, অশীতিপুর বড়, ওনাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ইয়াজুজ মাহুজেরা আছে নির্বাচন লই, কেমনি নির্বাচন দিব? ওই একসাথে ইফতারির লোকে চেয়ারি গাইত। প্রশ্ন কর হুজুর, কসা হুজুর ইফতারির সাথে কেমনে চেয়ারি গাইব? ওই চেয়ারির সময় মনে করো যদি চেয়ারি নহয় ইয়ালে একসাথে তো টাকা লিব। ব্যানার মাফ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এরকম সিটিং বাজি আমাদের সোনাগাজী নাই রে। যাক আমি ওয়াজটা করি, লস টাইম এটা দিছি। ওয়াজ শুরু, ওয়াজ আবুল কাসেম ভাই কোথা থেকে ওয়াজ করছিল মনে আসেনি? কি ওয়াজ? 10টা বিষয় কিটা? হ্যাঁ এই তো ওয়াজ শুনছি, কত সুন্দর আলোচনা করছে। আমি 1.5 ঘন্টা বই বই হুতি হুতি শুনছি, কুমাতাল্লা শুনছি। উনি ইমান নিয়ে শিরক নিয়ে কথা বলছে, ঠিক আমি আমার ভাইয়ের ওই আলোচনার পিছন থেকে ধরছি। আমিন ক। ইসলামের পিলার ধর 5টা। শামসু ভাই তো কবির স্টিল মিলের রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা। এই 24টার মধ্যে সোনাগাজী তো 6 তালা কাড়ারিস। কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকিরিস। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবো নি? হ্যাঁ থাকবো। এহিডে আজ ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু তোর ইমান আছে। ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ আমি পড়ে দিই। এ কথা উনি কইছে, আমি ঘুমা তাইলে শুনছি। কথা ঠিক নেই? আয় তো করে আবার মজা দিই, নতরা উড়ি যাবি গই, কিছু সিঁড়ি মিড়ি দিই। আবু হুরায়রা দিলে তাহলে আনু হাদিসের রাবি কেমন? নবীজি ওই সরসাম দিয়া
ওই সদ্রি ফুকুর কেন্দ্রীয় জামা মসজিদে একদিন বইছে সাহাবাই কেরামের হলো মিটিং করতে আছে এ হাকে জিব্রিল আমিন আইছে আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন অপু ভাইয়ের গো ভাইয়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ খাদিজা যখন আইবো আপনার কাছে ওই আইয়ে যান ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে আর আমি জিব্রাইল ম্যাডামের সালাম বলছি 3 নম্বর ফাকেজ ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডাম আল্লাহ প্লাট রাখছে যেই প্লাটে লা সাখাবা শব্দ দূষণ নেই ওয়ালা নাসাবা কষ্ট নেই সুখ আর সুখ সুবহানাল্লাহ কালকে গের সময়টি নষ্ট করছি এই রাত আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে আমি বাড়ির জন লাগবে তুইও কষ্ট হচ্ছ ফিটি কর সিটিং হয়ে গেছে রেডি সামনে হাত দে বুড়িকে হাত উঠো রেডি রেডি মার উর্ফে গেছে কাত মার ফাঁসে দি গেড়ির মধ্যে মার উর্ফে দিচ্ছা হোতাতে উড়া আবার রেডি হাত খোল বুড়া হাত হাত তো অন বুড়া টুড়া নাই সব ক্লাসমেট উই আর অল স্টুডেন্ট রেডি ও আত্ম দিলি না আইয়ে না রেডি 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 মার উর্ফে দিচ্ছা মার হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস কয় নম্বর হাদিস 3820 আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী সুবহানাল্লাহ এই দে ম্যাডামেরে আল্লাহ সালাম কইছে মহিলা প্যান্ডেল আসেনি কেন করেন নকের মহিলা প্যান্ডেল করিয়েন এতে করে মানুষ বানান নষ্ট হয়ে যাবে কই ন বাড়ি তুই দাইব ফরক ইয়া করব আসত্তি এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে তারপরে জিবরিল আমিন সালাম দিছে জান্নাতের শুভ সংবাদ দিছে দিছিনি কোন কিতাবের হাদিস কইছি সহিহ আল বুখারীর কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞার রোজা থায় না একটা টাকা জাকাত দেন সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য তার জামাইয়ের বাড়ি বাপের বাড়ি নিজের বাড়ি কবরস্থান সব বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা উনি হজ করল না ইসলামের 4টা পিলার নাই 4টা পিলারে জয় বাংলা আর উনি কি জান্নাতি উনি কি রে বদদোয়া দিয়ে লইম ডাইরেক্ট ইয়ানদের ফর্দার কাপড়টা খুলিচ্ছা হাসিও না হাসলে কলবে নূর চলে যাব নাউজুবিল্লাহ তুমি কেন হাসলা কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি তুমি বুঝতো তো কষ্ট হইব আসো কেন যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিও আজ এইগুন কি ছাত্র তুই হিয়ান্তি বই যাবি হয়তো সরাসরি দিয়ে হিয়ান্তি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা তোর শরীরের মতো আর শরীরের চেয়ে মোড়ানো তো খাড়াচ্ছা বই থাক খাড়াইলে মোবাইলটা সরিয়ে যাইব এক একজন এক এক মতলব লই আইছি মন্দির থেকে এত মোবাইল চুরি হয় না ওইসেনি তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরি হয় এ দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা আমরা ওভার স্টুডেন্ট পড়াই না সিট ক্যাপাসিটি তুমি যাও গই আর না বসো কেমনে বইবা তুমি বুঝো বসো কোরআনের মাহফিলে শুনতে হইলে আল্লাহ শর্ত করছে 2টা ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবা 2টা তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা চুপচাপ থাকবা 2টা কাজ করবা তুমি 2টা ট্রানজাকশন দিবা আমি একটা ট্রানজাকশন দিব আমি তোমাকে দয়া করবো দয়া মানে জান্নাত দয়া মানে ক্ষমা দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো আরো জোরে কে কয় আতকুল টিচার যেভাবে আত উঠেছে তুই উঠে বেরো কে কয় আল্লাহ কে কয় এই জন্য বসি যাও মাহফিলে আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উচ্ছৃঙ্খলতা হয় মাহফিলে এই উচ্ছৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা সমস্যা হয় তো এখন আম্মা যে 4টা কাজ করছিনি কাসেম ভাই এদিকে চান শুধু কি আছে ইমান ওনার আম্মার নামে ওয়াকফ করবেন নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত একটা আপনারে মালিক বানাই দিছি
আমরা যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাদা সোয়াব পাইব, আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিলচপ্পর মারি সোনাগাজী ফাজল মাদ্রাসা এটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লেখেন, আমার আত্মা কষ্ট পাইব। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না, অনেকেরে পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হাঁটাইছি, হেতে হাদজ্ঞা দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খোদবাটা একটা লাইন লিখলো না, বলে হুজুর ভালো লিখেছেন। এক ইউনিভার্সিটির টিচারে লিখছে 5,000 আলেমের এলেম আফসারি ভাই খোদবাটাতে দিছে। হুজুরেরা একটু কৃপণ, এটা আপনারা বলতেছি না, আঙ্গো হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? মা কখনো আফসারি বড় হয়ে যায় না কোনো কথা, ঠিক কিনা? এই হইল সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর। কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না। শত শত কিতাব পড়ি, সন্দেহ হোটেলের ইমামে কয় 5,000 কিতাব পড়িও এত এলেম ফাইন, আফসারি ভাই আপনার কি লিখছেন, শুধু সুসিটা দেয় হাতে চোখ বুলাইয়ে কমেন্টস করিয়ে লেছে, দারুণ জিনিস লিখে গেছেন আপনি, আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে, আমিন কন। এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেন, হজ করে না, করছে নি, উনি কি জান্নাতের মালিক, ঠিক নেই? সমস্যা হলো এক জায়গায় সরসন্দিয়া দক্ষিণ পাড়ার ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে সকালে ইসুবে চা দোয়ানো বই বই সিগারেট টানবো, আমারও আজার তো আমি বাংলা কই লাভ নাই, বেড়ি টানবো। ফজ্জা নাডা কইব ভাই আবুল কাসেম সাহেব তো আমি এরা আগো আনতো, তারপরে এরা দাওয়াত দেয় আফসারের ভিত্তিতে কিতে হাইছে, এতে কি মানুষ নেই, এতে মানুষের যত্ন। আগেও আজ গিরাজগার করতো, কদর কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর লাগতো। হ্যাঁ, আমার নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সব কিছু ওয়াকফ করলো নবীরলাই, হ্যাঁ তো কয় বেলে। তারপরে হেবুড়ি নোয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়ি টানতে টানতে গেব, আরো কত শুনবি, শুকা চারটে চারটে গেব, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো হলো আসল কথা, আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর হয়েছে মেরাজ, মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর, তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকব? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8, ইয়ান্দি 3, 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে আইসি, কো নবী আইসি কাফের হই আপনারা কোবাই পাল্লাই, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, কই আই মুসলমান হইম। এখন তো সোনাগাজী চৌরাস্তা তো কোবাকুবি চলে, অনুষ্ঠান করবার সময় নাই। আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। ফা আসলাম আর রাজুলু, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো, সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে সরসান্দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো তার দিকে, এই লাশের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি? ইমান। সর্বাগ্রে কি? আরো জোরে, ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শোন, 25 বছরে কাফারা আদায় হয়ে যাবো, তো যা ওয়াজ করছি আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে, লড়িস না, মন ভালো আছে, শরীরটা খারাপ আর কি, ইনশাল্লাহ বইবিনি। ইমান, ইমান ধন। তো ইমান ছাড়া যদি নবীর ফলাস, নবীর বউস,
নবীর আব্বাস লাভ নাই, আসেনি? ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া ডাকায়, নবীর আব্বা এবার ফর হাতে জাহান্নামী, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নদে। কত খারাপ এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খামজি উড়ে দিছে বেসপাল্লাই, উনি এটি মাথার তুলে রশিদি বাঁধিছে বাজারও লই গেছে। সেসানির লগে কোনোটা কল্লা নাই, হাত নাই, পাও নাই, এমনি রেছি বেগে কয় উনি বউ রেছি আনে ওই শিবারি দোয়ানের হিয়ানে ইব্রাহিম আলাইসাল্লাম কিরে তুই এই আজুরিয়া বাইর হলা ন কহ কত তুই খোদাইডি আনছতে খোদাইডি চোখ কই ঠ্যাং কই এই আতকু করি নিজে নিজে মারামারি করি আমি বাজারও চেঁচা ইনভেস্ট এটি মারামারি করি শেষ হয়ে গেছে। কই জ্বর পদার্থ কেন রে মারামারি করে, তুই কোনো বেকুব নি? পারে আঙ্কেল আয় কি বেকুব, যারা জীব হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব। এরকম বেকুব পৃথিবীতে নাই রে। এবার বাড়িতে আনছি চেঁচাই গরু ঘরের কাছে তুইছে আব্বাকে কিতরে বাজি বেচা কিনে হিসাব দে কত খাইছ, চাটা জিরে ভিটে দিবি খাইছ ঠিক কোনো কই আছে বান্ধি রেখছি লন হিসাব চা দে কোনো চোখ নাই, হাত নাই, গেড়ি নাই। আচ্ছা যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাস না দিলে খোদাই খাড়াইতে পারে না, খোদার অবস্থা বোঝা কত লাইফ সাপোর্টে আছে খোদা, ঠিক না? আল্লাহ সারাইছে এ খোদা তুই আমারে মাগো আমি হে ধর্মে রইলে কইতাম মাপ চাই এ খোদা তোর, খোদা 10 পাতে পেলে দুর্গা নাশ করি, তো বিপদ যদি কোনা কোনি তো দুর্গাতে কন্যা নাশ করবো, ঠিক না? বেশি এন দিচ্ছে তুই আন্দায় তো এখন তো কিরে আব্বা এইটিতে এই অবস্থা কইটি নিজে নিজে মারামারি করছে, রশি দিবেন চাই হলো আন মানুষের দূরে মাথার তুলতে পারিনি আইসে আসাই লই গেছি ইডি একটার একটা ঘুমসাই ঠ্যাং আধভের ভাঙিয়ে গেলেছি। তুই কিতে রে কস জ্বর পদার্থ বুঝি মারামারি করে? আব্বা তাইলে জ্বর পদার্থের আবাদত করেন কেমনে? এই আজরকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে ন, ইমান না থাকার কারণে, ঠিক নেই? কেনান্যা সন্ত্রাস হাতে জোনটার লগে আঁড়ে, হাতে টুটুইলার লগে আঁড়ে, হাতে ফিঙ্কুর লগে আঁড়ে। কেনান্যা সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফোলা, উনি ট্রলারে জাহাজে উঠবার সময় কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আব্বা ওটা সাল লগে এই জাহাজে আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে, আজ তো 5 আগস্টে আব্বা বললাকো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, না আব্বা আমি উঠতাম না, আমি পাহাড়ে উঠি যে আমার বড় ভাই আছে 5 ফুট আর মার কাছে দিয়ে এলেছি, এ যে হমসা 100 হমসা গিয়ে মার কাছে 5 ফুট দিছে এইগুলো ধরা কথা কয়লা মার লগে কানাডা যাইব, কানাডা কা বাদ দিলেন নাডা হয়, ঠিক নেই? কত বড় বেয়াদব ফোলা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে মায়ের লগে সিএলএম পুরা পৃথিবী মারি গেলে মাই কিচ্ছু ঠিকতো না। হুতরে বারবার কো আব্বা ওডসা আমি তো খবর পাই গেছি ত্রিফল নাই নে, এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, মোবাইলটা বাজি উঠলো বারেলাই কি তো হ্যাঁ নবতী কাটিয়ে লাম ফোলারে বারবার তুমি টলারে ডাক দাও উঠবার লাগে ঘটনা কি? আল্লাহ হরান হরে তো আর হলা তো ফরান ফরে যা যার লাইল্লাহ নাই তার সাথে জিরো টলারেন্স, ও নো তোমার নবতী কাটিয়ে লাম সোজা টলার ওড়ো ফোলা বাদ দাও লাইসামিন আহলিক। সেম ঘটনা লুত আলাইহিস সালামের লগে। লুত আলাইহিস সালামে আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর লুত তোমরা তো সমকামিতা তোমার জাতি মগ্ন, শুধু যদ্দু চোখে দাও শুধু দৌড়াও, ব্যান হইবার পর্যন্ত শুধু দৌড়াও, দেখবে ফিসি ফিরিও না, দেখবে যে রাষ্ট্র এটা নাই। আজরাইল আলাইহিস সালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর বরি দিছি পুরা রাষ্ট্রের নিচে দিয়ে, এটা আসমান উড়ে এনে মেলা মারিয়ে লেগে ও লস এঞ্জেলসের লাইনি কয়া শতানের আগুন, তো শতান তো দেয়া জানা, শতানেরই বিশ্বাস করে কেন না? শতান বানাইছে কি হবে? শতান পর্যন্ত আইসে আল্লাহর নাম কয় না তারা, হজরত আমেরিকার জো বাইডেন বাইস হবে, ঠিক কিনা? আঙ্গ সান্দিয়ার আর ইসুফের রহমতুল্লাহর বউ সালামিরা নামাজ আর ছোট ভাইয়ের বউ আইসে নুনের লাই সালামিরা রহমতুল্লাহর বউ আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। এবার ইসুফের বউ কিত গো ভাবি এরকম সালামিরে নিত জীবনে উনি নো আপনাদের নামাজের সালামিরান আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর সালামিরে খাইছে ভাবি আর এটা কিতে কর কত হাত জামাইর নাম রহমতুল্লাহ আইকেন হেতনের নাম ধরি আমরা বায়ুর ইয়েনো খাওয়া রয়েছে দেন না আল্লাহর নাম ধরতে এত শর্মা
হযরত আমেরিকারা আল্লাহর নাম ধরতে শর্মা। এডি হলো কেন জানোস? এই লস অ্যাঞ্জেলস কেন আগুন লাগছে? তাম পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই। 1000 কোটি মানুষের অশান্তিতে রেখেছে আমেরিকার মানুষে। তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা। এই সাদা সাদা হাঁড়া এডি হাঁড়া হাঁড়া বর্বরিকা হাঁড়া, ঠিক না? হাঁড়া এই হাঁড়ারে ডলার লই লাগি পরমাণু হামলাটা করে দিব। অত্যাসন্ন পরমাণু হামলা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশটা লাগিয়েছে অন, কষ্ট হয়নি? তো এখন কি দরকার? ইমান। বারবার বোরে ডাক দেয়, ওয়াইফ আইও না তুমি আল্লাহকে, তোমার শেষের সংসারে হল আইডা লইলে ওড়ো। ডাইরেক্ট মোবাইলটা বাজি উঠলো, এ লুত, জি আল্লাহ। কি তুমি বদ্দি খেতে পারবা? আল্লাহ ফেনী ক্যাডেট কলেজের বউ আল্লাহ, বিয়ে করে প্রেম করছিলাম হেতিল্লা ফরান হরে তো চুপ ফরান পড়ে আবার হেতে ডাকাইতের লগে হাত, মাফিয়ার গল লগে হাত, লাইসা বিনা হালিক, সে তোমার আহাল ন, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবুয়তি কাটিয়ে এলাম, ডাইরেক্ট দৌড়াও দৌড়াও, বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টে আলামো। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়। কষ্ট হয়, কষ্ট হয়। আর কদের কথা কই, সুন্দর বয়ান করবো আজকে একদম শক্তি থাকা পর্যন্ত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 2 বার আছে 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব যখন মরে, হোলাডা নবীর বন্ধু এবং চাচা, কলজের টুকরা চাচা রে হোলাডা। তাম পৃথিবীতে তবু মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি, এগুলার সহযোগিতার পাল্লা দান সদকা যদি একদিকে রাখস, এক আবু তালেবের ভালোবাসা এবং দান নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা। আবু তালিব যতদিন আছিল নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন। আবু তালেব মরছে, নবীর উপর টর্চারিং। নবীজির যে দেখে হেত গুঁসায় মারে, আয় হায়। নবী একদিন আব্বাসের কয়, আব্বাস আজ চাচার বাপ চাচারা 10 ভাই, আর আব্বাডা না মরিগুলা, তোমরা তো 9টা খাড়াই নিয়ে আসো, তাজা তাজা মোটা মোটা সোনাগাজির প্রভাবশালী চাচাও, আর বদ্ধরে না আরে ব্যাকে মারে। ও আমার এত সুন্দর নুরানি দেয় আরে মারে। চলো চাচাটা যাইঙ্গই সোনাগাজী মুহুরি প্রজেক্টের দিকে, হিয়ানোরা কলমার দাওয়াত দিম দি, আমরা হিয়ানো ব্রিজের তলে হুতিতে আইম, আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিম, স্টেশন স্টেশন কলমার হকারি করিও, রাজ্যে আমরা প্ল্যাটফর্মে হুতিতে আইম। শেষমেশ নবী দাইজের বেগল লই চাইছে, মানে মক্কা তার থাকতেন না, ব্যাকে মারে। আহারে নবীও, যেই নবীর হাতে জান্নাত, যেই নবীর পায়ের নিচে তেলের খনি স্বর্ণের খনি, শুধু দাওয়াতের জন্য যাইম গো একদিকে, দেশে দেশে মানুষের দাওয়াত দিম, সরে ফতে ঘাটে সুকুল্লাইল। মক্কা এই আরব দেশে যে সমস্ত বাজার আসে, রাত্রের বাজার, বাজারও আমরা দাওয়াত দিই, বাজারে হুতি থাই হকারে গল লগে। আহা নবীও, আল্লাহু আকবার। এ সরসান্দিয়া পর্যন্ত 6000 কিলোমিটার, এতটুকু পর্যন্ত ইসলামটা আয়তে 1500 বছরে, মধ্যখানে তো 6000 কিলোমিটার, কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে। তুই তো মাগনা হাই গেছ, তুই তো মাগনা হাই গেছ। তো এই আবু তালিব যখন মরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে ওয়ালা লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজা আখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেবের সাকরাতুল মউত আইসে, আর নবী তার কাছে গেছেন। ওয়াজাদা ইনদাহু, তার কাছে পাইছে আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা, আবু জাহেলের পাইছে আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে। নবীজি কয়, চাচা ও আপনার তো অবস্থা শেষ, ও চাচা শেষ মুহূর্ত বোঝা যায় সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, সিল আমি দিব, আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা পড়ছে, জান্নাতে সিল লাগাই দিব। প্রিন্সিপালের গো, এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে, ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে, দরকারে তো দেওয়া লাগে রুগীকে সিল চপ্পর, চাচা আমার পকেটে জান্নাতে সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জাইল্লা জাতীয় নেতা আর আব্দুল্লাহ ইবনে মুগীরা দনগা চোখ টিপ দিছে। আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের।
এরপরে আবু তালেবে কয় বাতি যাও লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ইনদাল লাকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি আমাকে লোকেরা বদনাম না গাইতো, ক্রিটিসাইজ না করতো, ভাতিজাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলতে না বলতে তার ছাকা পাংচার, জান বাহির হইয়া যায়। চাচাকে বাঁচাইতে পারল না রে। দুর্ভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলাটা করছে কি দেখেন, আল্লাহ কয় আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিন হুমা দিমাগু। তাও মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালেব হলাইগের আল্লাহ। হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল ফরাই দিস। এই স্যান্ডেলে নিচে দিয়ে আগুনুরি হাতে মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আসেন জিদাল্লাহ হাদিসটা কইলাম, এই আবু তালেব হলাইগা হাতে কিন্তু আল্লাহরে মানত, আল্লাহরে। শুধু সমস্যা হয়েছে মোহাম্মদ সাল্লামের লই। আবু তালেব আমি তো আবার বড় হুজুর, আবু তালেব হুজুর আঙ্গ মসজিদের কতিব, কত নষ্ট কমিটির মহাসচিবই হলা। হেতে খোদ্া হড়ার আবু তালেবে খোদ্া হড়ার নবীর সাসাত বিশ্ব নবীর বিয়ের খোদ্া হড়ার কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে, 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হাতে খোদবা পড়তেছে আবু তালেব হুজুরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাইল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাহু ওয়া আদলা। সারা পৃথিবী সব হুজুর বিলি এত সুন্দর খুতবা বানাইতে দিত না, এক লাইনের খুতবা। মাগো কোন জাতের হোলা গো আবু তালেব হুজুর। কি বলতেছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই আলিফ লামের ইস্তেগরাকি যদি ধরি, সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি। সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝা গেলে এত বড় আল্লাহ আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালাম তুন আনছে, যে আল্লাহ আঙ্গরে ইসমাইল ইসাক আনছে, যে আল্লাহ আঙ্গলে মক্কা বানাইছে, হজের ঘর। কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ খোদার কাটা ধরা 228 রাষ্ট্র ধরা আঙ্গ মক্কা আইয়ুর লাগবে সোনা গাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান। 3টা কথা কইছি এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ ফোলাগা। তাম পৃথিবীর সকল ফোলারে একসাথ করলে যা হইব, ডকে রূপে সৌন্দর্যে সম্পদে চরিত্রে মাধুর্যে সব ফোলারে একসাথে রাখলে যা হইব, আর এক পাল্লা আর বাতিজা মোহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হেতে আশেক রাসূল আর হেতে কি আল্লাহওয়ালা। কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগা আর হেতের আব্বা আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কয় না? এই হাদিসে বোঝা যায় না হাতে বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনে আনতেছি, বয় কলিজাটা ছিদ্র হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছা, বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে। তোরা বয়, আমি একটু লাইন করে দিই তো করে আগে। স্কলারেরা আছে, তারা যাতে কিছু রুহের খোরাক পায়। আমিন ক। ইবলিসে সূরা আল্লাহর সামনে এতে টেবিল থাপড়াই কয় ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহর যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি, আই এই শামসু ভাই, নুরুল্লাহ ভাই, আফসারি ভাই, কাশেম ভাই, আদম সফিউল্লাহ যত হোলামাইয়া আছে সর সান্দিয়ারা, এরা কিভাবে জান্নাতে যায় আমি চাইলই, আমি তাদেরকে পথভ্রষ্ট করব অবশ্যই 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 এবং অবশ্যই। 4বার বলতেছে আয়াতে অবশ্যই। 4টা হরফে তাকিদ আছে। ইন্না, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাউবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ, এরপর আজমাইন লফজান তাকিদ, আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এই হাতে তোর 6টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবে, 6টা স্টেপে রুডা ব্রেক দি দেহ থেকে বাইরে। 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। এই হুলকুমে যখন আইবি, এটা 4 নম্বর স্টেপ। 10 বছর রোগে গড়াইতে আস, যেদিন মরবি এই 4 নম্বর স্টেপে রুডা আইব। আসি হেই নাইজিং তাংজুরুট
তখন তোমরা সব দেখবে। ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুই দেখবি এই সোনাগাজী থাকি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম যার ডাইরেক্ট তুই দেখবি, রেজাল্ট শীট প্রস্তুত। এই সময় ইবলিসের সূরায় শেষ সেকেন্ডে তোর ঈমান চিন্তা করিয়ে নেবে। এই বিষয়টাই আজকে তোরে মাথার দিমু আমি। আমিন ক। হেতে কেন ঈমানটা লই যাব? তে জানে দে শামসু ভাইরে থাইল্যান্ড লই গেছে, বহুত কিছু করিয়ে গেছে ফাতায়া সমুদ্র সৈকতে, কিন্তু দেশে হয় তবা হরি ঠিক হয়ে যায়। নুরুল্লাহ ভাইরে বহুত রকম লই গেছে, ক্যালাসমিট শারমিন টারমিন আসিল, বহুত রকম হয়ে গেছে। এই জমানাতে আসি আল্লাহওয়ালা, শেষ মুহূর্তে ইবলিসে কয় না তার ঈমানটা আমি লই যাবো। তার এখন রেজাল্ট শিট দেখাইলেছে, জান্নাতের ফেরেশতারা আসি স্প্রে টেস্প্রে সব লই আনছে, কাপড় লই আনছে। ইবলিস তার সকল হোলা মাইয়া লই এই সাকরাতুল মউতে তো করে সান্দিয়া আক্রমণ করব। কিতা করব জানছি? সে তোর মায়ের সুরত ধরি, প্রিয় নেতা প্রিয় হুজুরের সুরত ধরি আইব, সাকরাতুল মউত চলে। তোর কি তার আব্বা তোর কষ্ট হয় কে? মা গো মরি যাই তো গো মা। সাকরাতুল মউত কারে কয়? আয় হায় হায়, তুই নিজের নিঃশ্বাসটা বন্ধ রাইস, 30 সেকেন্ড মুখ ধরি রাইস, তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাব। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হান্দায় রিমান্ডে নি রুডা কলের নবী শীতকার দিয়ে কান্দি হইছে, আজরাইল তাইলে তুই এডি করস দেয়া যায় মানুষের লগে। হজুর কিতো তুই আরে মারি এলেছ, তুই কিতা করতে আস বন্ধ কর, তুই আরে কিতা করছ তুই এটা ক নবীও। তাম জগতে যত নবী রাসূল অলি আবদালের রূহ কবজ করছি, সবচেয়ে কম কষ্ট দিই আপনারে করতে আসি। কত কিতা করছ এত আজহার করেছে হিডা ক নবীও। আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে রাখছি। আয় হায় আমি মরে গেছি, আমার মনে হয় যেন তুই 7 তাবক আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আরো চাপ দিছ। এরা আর সান্দিয়ার আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী, অসুস্থ, কতটা অপারেশন, এরা কেমনি ঠিক থাকবো? তারপরে বিশ্ব রোডের মহিফাল লালফল হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বাহারে যাব। এই সময় সাকরাতুল মউতের সময় ওই সেকেন্ডে ইমানটা কেমনি রাখবো? তুই কিতারে করলি? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। সাকরাতুল মউতের সময় ইবলিস আপনার মা সুরুদ ধরি আইগো, আব্বা তোর কষ্ট আর কে? মা গো মরে গেছি তো গো মা। মা গো কিতা গো মা? আব্বা কলমা হরিচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ কইচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া। ও মামা কিতা কর, সময় কিন্তু 1 সেকেন্ড। মা এডি বুয়া, আব্বা বুয়া হরিচ্ছা তুই? আয় আসি, আয় তোর মা দেস না কবর তুই উড়িয়েছেন কেন মা? আচ্ছা বুয়া হায়াত তো আর নাই। 6ষ্ঠ স্টেপে রু চলিয়েছে নাকের আঘাত দম। তখন ইবলিস যাইতে যেতে গিয়ে কিন্তু ইবলিস কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে কি করে এই মানুষের এইভাবে সুরত ধরি সে পথভ্রষ্ট করে, কুফুরি কর। যখন কুফুরি করে তখন সে বলে আমি আল্লাহরে ভয় করি। যাইতে যাইতে হাতে কিরে আফসারি তুই মানুষের ওয়াজ করি জান্নাতের রিসত ঘটনা তোরে জায়গা দিছি শেষ করি। তখন আফসারি রুহু বলবে, আল্লাহ আপনি আমাকে হায়াতটা আবার ফেরত দেন, কাম হবে না। আজরাইল আলাইহিস সালাম ফরমান জারি করতেছেন, নির্দেশ পালন করতেছেন। ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুডা কুলিয়ালার। এখন এই সময় তুই কেমনি ইমান রাখবি? এই কথাটা কইবার নাই তোর এদুর ঘুরেছি তো তাহাজ্জুদ জিকির আজকার ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে, সেই সময় কেমনি ইমানটা রাখবি? ধর তুই বাস অ্যাক্সিডেন্টে করলি, বাসের চাক্কাটা তোর মাথাটা ডলিয়ে লেছে, তারপরও সিস্টেমের রুডা আছে, যাইতেও তো 1-2 সেকেন্ড সময় লাগে। তুই ওই সময় কেমনি তোর হুঁশ থাকবো? উত্তরণের পথ সূরা মুমিনুনে আল্লাহ কইছে 2টা আয়াত, দোয়া করবেন এখন থেকে। ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস এই সময় যা উপস্থিত করে ওয়াসওয়াসা, এগুলো থেকে আপনি আমাকে পানা বাঁচাই দিবেন। আল্লাহ আপনি আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাইবেন। এখন থেকে এই দোয়াটা করবেন। মেইন হচ্ছে ঈমান। মেইন কি? মেইন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া উপায় নাই। এখন থেকে আমলটা করবেন। আল্লাহ আফসারি ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে, মরছি তো আর আমল করি আল্লাহ কিতা। তা আল্লাহ কবে তো কি হয়েছে? কোথায় 10 বছর 15 বছর বিছানার লোকে লাগিতে মিডি হসি হসি হইব, মরবার সময় কেমনে ইমানটা রাইব? আল্লাহকে তুই মাতিচ্ছা আয় তোর মনে করে দিও, কলমা মুখে ফড়াই দিও মায়। সুবহানাল্লাহ কর।
তাহলে ওই রবের দরবারে একসাথে রবকে ধরেন, পড়ি আমরা আমিন। আরো জোরে, আরো জোরে। ইমান হচ্ছে মেইন সম্পদ। আগে আর 10 মিনিট বইয়েন, দারুণ কথা আছে। এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোরারা কি চুরি করতো? ধান। অন যদি সোরারে ধানের গোলা তুলে দেন, বেলে তোরে কম্পিউটার সিস্টেম বস্তা দিছি, তুই হুরে লই যা। সোরে কইবে ইয়ার কি করেন কে? আর আগল মানে যে আল্লাহ। সোরে অন মোবাইলও চুরি করে না শামসু ভাই। এমন নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে ধরা রাখায়, যাতে কিনে এত সোর। সোরে বহুত বদিকেও চাইতো না। আফসারি ভাইয়ের বউ, কাশেম ভাইয়ের বউ তিরিশে কত সুন্দর। সোর এড়ি না বোধ জ্বালা চুরি করতে মাইছি, চায় কে স্বর্ণ আটটে আসা। আরো কিছু বড় চোর আছে, তারা ব্যাংকগুলারে শেষ করে। আরো বড় চোর আছে, টাকা পাচার করে। আরো বড় চোর আছে, 8-9 চোর আছে পৃথিবীতে, তারা ডলারগুলা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার দি। কি ডলার? এই যে তুই হারাদিন বদলে দিতি হাসবি রিকমিল্ড 600 আমেরিকান টিয়া হাস গিয়া। এই মেইন হলো এই ধর টাকাতে 50টা সিগন্যাল আছে, এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল, এটা দিলে কানা কইতে এটা 500 টাকার নোট। এটা হলো কি নোট? আসল নোট, জেনুইন নোট। টাকাটার নম্বর হলো খ 214121 আর একটা নোট আছে ধর 1-2টা সিগন্যাল বেশ কম আছে, এটার কি নোট কয়? জাল নোট, ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই যে 13, এই শুধু এই 13 নম্বরটা পুরাটাই সব অরিজিনাল। এই খ দি 13 নম্বরের নোট সোনাগাজী 5 কোটি কপি আছে, কেউ জানে না, মেশিনে ধরার কায়দা নাই। এটা কি নোট? কেমনে জাল? নোট তো অরিজিনাল নোট 100%, এটা সুপার নোট। কি নোট? ওই হেতারাও থাই আল্লাহ কাছে গিয়ে লেছে সিটিং বাজি। এটা কি নোট কয়? এই ইরাক হামলা করার আগে 91 সালে বুশরা সুপার ডলার ছাড়ি দিছে, দিয়ে আগে তাকে সম্পদগুলা লই গেছে গা। তাম পৃথিবী সুপার ডলারে পরমাণু বোমা হামলার থেকে ওইটা ভয়ঙ্কর। এবারে রড বেছে না, রডের দাম বাড়ি যায়, গ্রিস থেকে রডের কাঁচামাল আনে, সিস্টেম তারা লাড়া ছাড়ায়, কারো হাতে ক্ষমতা নেই, তুই জোগাড় দিলেও কাম হইতো না। রড বরে কত? 640 ফুট লম্বা রড, তোরে বড় কত? আমেরিকাতে মানে তো লরির মধ্যে বড় আর কি। ওরে কথা কয় না, এটারে কি কয়? সুপার ডলার। কি ডলার? এ সুপার নোট কয় এটারে। তাইলে এই পৃথিবীতে 5-6 জনেরা আছে এটা কন্ট্রোল করে। এই জন্য ভ্লাদিমির পুতিনকে ভাই সাহেব এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম, আমরা মুদ্রা বানালাম। জো বাইডেনের কথা হলো রো আঙ্গ আমেরিকার যদি রিজিকও বাড়ি দেস, পুরা পৃথিবী পরমাণু হামলা করি, কোনো ফাঁড়ারে খাইতাম দিতাম না, সব শেষ করি গেলাই। ইবলিসের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ইমান। কি? আরো জোরে। ইমান আনতে সময় লাগে 35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইমান যাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের জন্য কম। তোর যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা, তুই যদি কস না, চাকা পাঞ্চার, চাকা ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। আর জোরে। 19টি। এক সুরে। 19টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া এখন কেন ফেল করিলা? ঈমান ভঙ্গের কারণ যেটা আছে, 80 বছর ওয়াজ শুনলেন, যেটা ঈমান ভঙ্গের কারণটা শিখলেন না। ঈমান যে আপনার কত আগে চলে গেছে বা মওতের সময় লই যাইব আপনার খবর নাই। মেন হচ্ছে ঈমান। ও শামসু ভাই, ও নুরুল্লাহ ভাই, সব সময় আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ মায়া করি আমার ঈমানটা রাখিয়েন, ঈমানের সহিত আপনি আমাকে মরণ দিয়েন, পড়ি আমিন। মেন হচ্ছে কি? ঈমান। নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মত, চর চান্দিয়া কেউ মারা যেতে লাগলে, আইসিইউতে থাকলে, দম টানাটানির ভিতরে থাকলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে ঢুকি ভাবিরে কইবেন তোমারে প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছিল, ডার্লিং তুমি তো মরে যাবে গা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত করা হচ্ছে, জান্নাতি না জাহান্নামী। মা গো, মা মরিত গো জানেন, মা বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকবেন, যেখানে সে মারা যাচ্ছে এক সময় বুঝবেন, আপনি সিনড্রোম দেখলে বুঝবেন শেষ অবস্থা, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ
মনে করাই দিবেন। নবীজি এটা ঘোষণা শিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতি। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছিলেন, হোলা পড়ছে বিল্ডিংয়ের তলে, ছোট্ট হোলা হাত বার করে দিছে, কলজের মধ্যে পুরা বিল্ডিং। আব্বাও আরে টানি বাসান না, ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আরে ধরেন না। আব্বা কহুতে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করিচ্ছা। সোনাগাজী পৌরসভা থেকে যদি এসকেভেটার আইয়ে ফায়ার সার্ভিস থেকে তৈলে তোরে বাঁচাইব, আর হেরাও যদি ভূমিকম্পে চাফা পড়ে হেরাও তো মরে, 6-7 ঘন্টা যা লাগে। আব্বারে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আর আব্বারে একসাথে আমরা জান্নাতে থাকবো। মেন হচ্ছে কি লা ইলাহা, তুই যে মরবি তোর কত লা ইলাহা ইল্লাল্লাহ কই তো মরতি তিনো সর সান দিয়া যদি কেউ মরতে লাগে। যদি নুরুল্লাহ ভাই আইতে দেরিও, শামসুল ভাই আইতে দেরিও, বড় বই নেই হেতিয়ে হারে বা তুই সিটাং ব্যবসা কর, ব্যবসা কর, তুই রড লই হরি থাক মাথা যার গই। আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতে আইছে নো ভাই ও ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো। এরকম সিটিং মা বোন আমাদের ফর্দারা আলে নাই রে, মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ হইবার আর কাম আছে নি। এই সময় হচ্ছে শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ তাজকিরা করে দেওয়া, তালকিন দেওয়া। মাগো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে কসা লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বাও বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস পড়ো, সূরা ইয়াসিন পড়ো, এগুলো পড়ে দম দাও, তারা কলমা শিখিয়ে দাও। এই কথান কইবেন না এত করে ঘুরেছি। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা, কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশী স্থাপন করা, যেটার ওয়াজ ভাইয়ে করছে। আচ্ছা কবির ভাই আরে শামসু ভাই আরে ফোন দিছে, কই ওখানে নাগো কে এসের আমি একটু ফুঁজিয়া তো একটু সমস্যা আছে, আমরা অন্য বিজনেস করতেছি, আফসারি আপনি 2 কোটি টাকা দেন। শামসু ভাই কইছে ভাই বেকার আছে, আইয়ানো ম্যানেজার হিসেবে কাজ করি। এর কাশেম ভাই কইছে ভাই আইও কত থাই, 3 জনে মিলি ব্যবসা দিছি। এটা রেখো একজনের শ্রম দিচ্ছে, একজনের টাকা দিচ্ছে, আরেকজনের জায়গাটা দিচ্ছে, 3 জনে মিলি বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো সেক্টরে শরিক অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ কোন দুঃখে নাউজুবিল্লাহ, আল্লাহ তো দুঃখ নাই। কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরীকে ব্যবসা করিব? ঠিক নিও বন্দারা, আল্লাহ বানালাস নাউজুবিল্লাহ। ইন্দোনেশিয়া সফরে গেছি, মন্দিরে গেলাম, কদর বই পূজাতে বনি আদমেরা কি করে দেখলাম 15-20 গা ভাই সব একসাথে পিক আপ মারে, কেউ ডান্ডা হেডে হা 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 হা, আর কেউ হা 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 হা, আবার কেউ ডোল ফিডা দেখেন কলজাটা দরাত দরাত করে হা 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 এ শুধু হা 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 করে অস্ট্রেলিয়ার লগে। আমি কান্দি দিলাম, আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি জাহান্নামে জ্বালাইবে আল্লাহ। শিরক করার কারণে শেষ, ঠিক কিনা? আমি লাকসাম শরীফ ওয়াজ করি, রাত 3টা বাজে, আমার বাসার লগে মন্দির আছে, গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে। আমি তো তোর মতো সিটিং বুঝছা, আমি এগুলো চাই চিন্তি ওয়াজ বানাই তো গোল্লাই। সুরটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই
এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো দারুণ। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded body brother hoyarier gori. Cremation will be the last with you will be sheep. The wars we run away with your hawks and living but we fire away and we not be hot. If you die at night in the morning, we say thy estate, and all your thieves we say. Everyone we say son and daughter, this body is no longer tasing. This body is eroded body brother, hoyarier gori. কথা মালা কত সুন্দর, আমি ট্রান্সলেশন করিয়ে লেছি। আর দোয়া নইলে ইংরেজিরও বাংলা বানালায়, ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়। ইংরেজি লিরিক হইলে ওই বিশ্বকাপে দেখছো দে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও, তুই আমেরিকার রাজত্ব আমার কাছে দে, ইংরেজিরে বাংলা বানালাম। আমাদের প্রাণের ভাষা বাংলা। আমিন কো। ইন্দোনেশিয়া বাংলাদেশে 16 গুণ বড়, বর্ণমালা নাই। ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে, ভাষা আছে বর্ণমালা নাই। আর আমাদের বর্ণমালা 50টি। কয়টা রে? চালা দেখতে ফুল। বাংলার লোকে ইংরেজি ডাইরেক্ট পিক আপ দিয়ে দিছি। হয় ইংরেজির একদিন আর 10-12 দিন যা লাগে। সোজা এটারে গ্যারেজে ঢুকাই পিডি ফাডি দিয়ে গ্যারেন্ডিং মেশিন দিই এটার ভিতরে হাঁদা আমি লিরিক হেননে মারিও। তাই হুতি হুতি রাত 3টা 15 মিনিটের দিকে গুগল শরীফে হান্দাইলাম, রে এত সুন্দর গান, মন্দির তো আইলো, গানটা তো কথা আছে রে। আচ্ছা দেখি কে বানাইলো, দেখি যে কলকাতার এক হিন্দু ভাই, কত সুন্দর কথা, আপন স্বজন কেউ চাইবে না। তো এই দেহ পচা দেহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পচে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া। আর যদি কিছু দিনের জন্য ডিস্ট্রয় হয়, এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইব্যুনালে আল্লাহ পাক উঠাইবেন সুন্দরভাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা শিরক করি না আল্লাহর সাথে। 4-3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। আপনার দোয়ার বরকতে বালা আছি এরকম বলবেন না, আমি ভালো আছি আল্লাহ জাল্লাহ শানুর রহমতে, এভাবে বলবেন। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনা গাজী মিছিল দে ওমকের সৈনিক এক হও কিতা করো, ঠিক না? ওই ইমান পাঞ্চার ইমান। তুমি নবীর আদর্শ, তুমি কার আদর্শ মনে করো? তুমি ধর্মনিরো হ্যাক্ক করো। 10টা 4টা তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন, ডিসি এসপি অফিস, কিতা সংসদ মংসদ, এটি চলে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, হজরতুল আল্লাহ, নর্সকং, অক্টোবিয়ার হিল, ওস্কার মক্কুলাস। 10টা 4টা ধর্মনিরো হ্যাক্ক। আর ইসলামের মসজিদ আর মাদ্রাসার বিদে তালাবরি তুমি রায় দিছ, ইমান জয় বাংলায় যাইব, তোমার ইমান শেষ। তুমি সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো 24 ঘন্টা। নবী মক্কাতে ওয়াজ করছে 13 বছর, আল্লাহ মানো জান্নাতে হান্দাও তৌহিদ। মদিনা তৈবা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই 10 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন,
তারপরে আইনমন্ত্রী ছিলেন, সব কিছু চলি চালাই উম্মতের 10 বছরে শিখে দিছে, এইভাবে উম্মত চলবা চালাইবা। ঠিক নেই? তুমি চলতে আসো নিজের মতো করি, তো তোমার ইমান তো থাকবে না ভাই। এই কথাটা বুঝাই বললাম। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে ছিলেন? নবীর জীবদ্দশা নবীর সাহাবী মারা গেছে 554 গা। কোন ঘরে কবর দিতে এ শহীদ সাহাবীর ঘরে উপরের দিকে তরবারি উঠেছিনি। আমার এক মুসল্লি মরছে আর বুঝছেন নি, উপজেলা নির্বাহী প্রশাসন তো গেল, হুজুর তুই হিসে যাও। কইলাম ম্যাডাম গেলাম। ও মা কিতা রাইফেল একটা দিই আপনি কিতা, চেতনার নামে কুফরি, কথা ঠিক না? তুমি ধর্মনিরা হ্যাক। সোনাগাজী পাইলট স্কুলে যখন মরবা তোমার বাতিজা জানাজাতে বক্তৃতা দিব, আর কাকা কেমন সব ছেলেরা ভালো ছিল, আর কাকা কেমন ছিল? ভালো। আল্লাহ জানাজার হে পাশে থেকে ঈদগা মাঠে দিয়ে দিকে আরে আল্লাহ কয়, তাহলে সোনাগাজী ইডি চলে গেল। হাতে ধর্মনিরপেক্ষের লোক 100 রে তোরা 100 বালা কস, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? সোরা খালি আয় তোরা বেগুন হাদা পাগলা আলাইম পাগলা। এতে হলো মিল্লাতে ধর্মনিরপেক্ষ, মিল্লাতে ধর্মনিরপেক্ষ। আর কিছু মুসল্লি আছে, আজি সাহেব, হাজি হেদায়েতুল্লাহ কুদ্দুস মুদ্দুস, এগুলো কেবল ওয়াজ তো ভালো হয়েছে, সেরকম একটা গানও কেছে। ও কালকে সকালে মসজিদে বইব, কাশম্বাই মসজিদে বই, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। দাঁত তাইতে পুরা কইতে পারে না তো। তো আরে তো হাজি হেদায়েতুল্লাহ কইব, ভাই সাহেব ওয়াজ কেমন লাগছে আফসারির? ওয়াজ ভালো হয়েছে, একামতে দিনের কথা কইছে, ইসলামী আন্দোলনে, এটি কি কথা নেই, কে এত কাবজাব করবো? নোয়াজ কল মাহরি হর রক্ষাই না ভালোভাবে চলিয়ে হাইতানো এত কোবা কবি মারামারি কি এর বেলে আল্লাহর আইনের কোন সংসদ হারান, এটি বুঝি কথা? মাতি না, আরো কত কথা দরকার আছে। তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে, সবুজা শারমিনা জিনা করছে, নবীরা মসজিদে নববী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারি দেখাই দিছেনি। তাঙ্ক সান্দিয়া সর সান্দিয়া জিনা করলে আল্লাহ তাল্লাহ শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল তুই কনে রে মনো? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, আইসে দিয়া জিনা করছে ফিন্টু আর ফিঙ্কিয়ে অন এই রায় কার্যকর করা হইব। আইসে জিব্রাইলের লগে ইসরাফিল আইসে, মিকাইলও আইসে। জিব্রাইলের আল্লাহকে 5 টোকা চাই, কিন্তু পাথর মারণ লাগবে তো, 5 টোকাইতে আছে। ইসরাফিল আর মিকাইলের আল্লাহকে তোরা খায়ের ইসুদ্দে মার, হাতর মার ফিঙ্কিরি আর ফিন্টারে। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? কথা বলেন কারা? এই একামতের দিনের কাজ আমাদেরকে করতে হবে। এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না, কথা ঠিক কিনা?